কেএলডিসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রেজাদুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব কোরিয়ান ভাষার বেসিক কিছু বিষয় নিয়ে। কোরিয়ান ভাষার বেসিকে কি কি অন্তর্ভুক্ত থাকে বা কোরিয়ান ভাষার বেসিকে আমাদের কি কি শেখা লাগে। তো চলুন শুরু করি। কোরিয়ান ভাষার বেসিকে আমাদের প্রথম যে জিনিসটি শিখতে হবে সেটা হচ্ছে কোরিয়ান অক্ষর। অন্যান্য ভাষায় যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, ভায়েল, কনসোনেন্ট ইত্যাদি আছে, ঠিক তেমনই কোরিয়ান ভাষাতেও স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আছে। আমাদের প্রথমে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখতে হবে। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শেখার পরে 2 নম্বরে যেটি শেখা লাগবে আমাদের সেটা হচ্ছে উচ্চারণ। কোরিয়ান ভাষার উচ্চারণটি একটু ব্যতিক্রম টাইপের, আর প্রায় 4 ভাবে উচ্চারণ করা হয়। সেই 4টি উচ্চারণ আমাদের শিখতে হবে। উচ্চারণ করার পরে বা উচ্চারণটা শেখার পরে বাচ্চিমের কিছু নিয়ম আছে। কোরিয়ান বাচ্চিম বা উচ্চারণের কিছু নিয়ম আছে। কোরিয়ান ব্যঞ্জনবর্ণের উচ্চারণের কিছু নিয়ম আছে। মিনিমাম 15টা মতো নিয়ম শিখলেই এনাফ। 15টা নিয়ম আমাদের শেখা লাগবে। উচ্চারণ সব সারা হয়ে গেলে আমাদের শেখা লাগবে গণনা। কোরিয়াতে গণনা হচ্ছে 2 প্রকার, সিনু কোরিয়া এবং অরিজিনাল কোরিয়া। 2টি গণনায় আমাদের শেখা লাগে, কারণ 2টি গুরুত্বপূর্ণ। গণনা শেখার পর আমাদের যেটি শেখা লাগবে হচ্ছে একক, ইউনিট। এককটা আপনারা পরে বুঝতে পারবেন, যখন শেখানো হবে তখন বুঝতে পারবেন। তারপরে আমাদের শেখা লাগবে ঘড়ি। কোরিয়ান ঘড়ি 4টা নিয়ম শিখলেই এনাফ। 4টা নিয়ম শিখতে পারলে কোরিয়ান ঘড়ি সব যেখান থেকে প্রশ্ন আসুক না আপনি সমাধান করতে পারবেন। তারপরে ক্যালেন্ডারটা একটু শিখলেই হয়ে যাবে, বেসিক বিষয় আপনাদের কমপ্লিট। তো ইনশাল্লাহ আমি ধাপে ধাপে সব কিছুই শেখাবো আপনাদের। আগামী ক্লাস থেকে আমি কোরিয়ান ভাষার যে বেসিক ক্লাস, প্রথম ক্লাস শুরু করব। আগামী ক্লাস সেটি থাকবে কোরিয়ান অক্ষর নিয়ে। তো ধাপে ধাপে আমি প্রতিটা জিনিসই বেসিকটা আমি কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে থাকবে কোরিয়ান অক্ষর বা কোরিয়ান অক্ষরের স্বরবর্ণ নিয়ে আমাদের আগামী ক্লাস। কোরিয়ান বেসিকের প্রথম ক্লাস থাকবে আগামী ক্লাস। তো কোরিয়ান বেসিকের প্রতিটা জিনিসই আমি ধাপে ধাপে শিখিয়ে দেবো। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে কোরিয়ান অক্ষর বা স্বরবর্ণগুলো শেখাবো। আর আগামী ক্লাস থেকে শুরু হবে আমাদের কোরিয়ান ভাষার বেসিক ক্লাস।